হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। ব্রেড দিয়ে গোলাপ জামুনের রেসিপি, যেটা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অল্প সময় তৈরি করে নেওয়া যায় এরকম ব্রেড দিয়ে যেমন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মজার হয়েছে। তাহলে চলেন দেখে নিই যে আজকে কীভাবে তৈরি করলাম। এইখানে আমি নিয়েছি কিছু ব্রেড, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপরে ব্রেডগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এখন আমি ব্লেন্ডারের জাগে করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডগুলো আপনার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিবেন, যাতে আপনার এই মিষ্টিটা ফুলে। আমার দিতে মনে ছিল না, সেই জন্য আমি দিতে পারি না, আপনারা অবশ্যই দিবেন। তারপর ভালো করে মিক্স করে এখন আপনার অল্প অল্প দুধ দিয়ে মিষ্টির একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি দেওয়া যাবে না একবারে, তাহলে নরম হয়ে যেতে পারে। তারপরে আপনার হাতে একটু ঘি মাখিয়ে খুব সুন্দর করে মিষ্টির আকারে শেপ করে নেবেন। আপনারা চাইলে লম্বা করেও তৈরি করতে পারেন। আমি হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি গরম করে রেখেছিলাম। মিডিয়াম আঁচে তেলটা গরম হয়ে গেছে। এখন মিষ্টিগুলো সব কড়াইয়ের ভিতর দিয়ে মিডিয়াম আছে মিষ্টিটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে দোনো পাশ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনার পছন্দ মতো ভেজে নেবেন। তারপরে নামিয়ে নিলাম। এখন আমি শিরাটা তৈরি করব। একটা কড়াইতে 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন পানিটা যে ফুটে উঠেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরের অবস্থা খুব সুন্দরভাবে কিন্তু আপনার রসটা ঢুকে যাবে ভিতরে মিষ্টির। একটু আলতো করে নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ আমি রান্না করব ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু কমে এসেছে অনেকটাই। এখন আমি জালটাকে নিভিয়ে দেব। নিভিয়ে ঘন্টা 2-1 আপনারা চাইলে রাখতে পারেন, সাথে সাথেও খেতে পারেন গরম গরম। যে যেরকম পছন্দ করেন সেভাবেই তৈরি করে খাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইরকম ব্রেড দিয়ে একবার গোলাপ জামুন তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজার এবং সহজ। খুবই সহজভাবে তৈরি করা যায় এই মিষ্টিটা। আসছে ঈদেও কিন্তু আপনারা এরকম তৈরি করে নিতে পারেন এবং হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট এক গোলাপ জামুন, যেটা দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজা। এভাবে সহজ এবং নিত্য প্রয়োজনীয় রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।